পুলিশকে ঘিরে বিক্ষোভ আইএসএফ মহিলা কর্মীদের ভোটের মুখে মিথ্যা মামলার গ্রেপ্তারির অভিযোগে ভাঙড় থানায় আইএসএফ প্রার্থী। লোকসভা ভোটের আগে আইএসএফ কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এই অভিযোগে ফুঁসছে আইএসএফ কর্মী সমর্থকদের পরিবার এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরই প্রতিবাদে ভাঙড় থানায় আসে আইএসএফ এর প্রার্থী নূর আলম খান। ঘটনার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভাঙড়ে জাগুলগাছির ফুলবাড়ি এলাকায় একটি দোকানে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। তবে দোকান মালিকের অভিযোগ আইসিপির কর্মী সমর্থকেরা আগুন ধরিয়ে দিয়েছে। অভিযোগ আইএসএফ করতে হবে এবং আইএসএফ না করার অপরাধে তার দোকানে আগুন ধরিয়ে দেয়, এমনটাই অভিযোগ দোকান মালিকের। অন্যদিকে আইএসএফ এর কর্মী সমর্থকদের অভিযোগ ঘরে আগুন ধরিয়ে দেওয়ার মিথ্যে অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। এরপর পুলিশ এলাকায় গেলে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মহিলারা। এলাকায় উত্তেজনা তৈরি হয়। কেন কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, এরই প্রতিবাদে ভাঙড় থানায় যায় আইএসএফ প্রার্থী। আমি বাড়ি ছিলাম, ঠিক আছে। এবার হটপট করে দেখলাম যে পুলিশ গিয়েছে। এবার গিয়ে বলছে আপনাদের বাড়িতে কেউ নেই। তা আমি বললাম যে বাড়িতে নেই কেউ। তো এবার ঘরের খাট টাট সব খাটের তলা টলা সব সাজ করে চলে আসলো। তা আমি আবার বললাম যে কিসের জন্য এলে? তা বলে সকালবেলা দেখা করবে। তা কিসের দেখা করবে সেটা বলো। তা বলে না যদি দেখা করো তা খবর খারাপ করে দেবে, মানে সারা রাত ঘুমোতে দেবে না। কে বলছে এটা? পুলিশ বলছে। কেন হঠাৎ করে এরকম? ওই মানে ওই ঘরের পিছনে যে দোকানটা ছিল জ্বালিয়ে দিয়েছে, তাই জন্য করে আমাদের সন্দেহ করে, তাই জন্য করে কেসটা করেছে। কারা জ্বালিয়েছে আমরা তো জানি না। তো দোকানটা কাদের ছিল? দোকানটা অন্য লোকেদের, আমাদের জমির ওপরে দোকানটা বসিয়ে রেখে দেয়, মানে দখল জোর করে রেখে দিয়েছে জমিটা। এবার ওরা মনে করছে যে এই জমিটা এই দোকানটা জ্বালিয়ে হয়তো ওরা হয়তো জ্বালিয়ে দিয়েছে, দিয়ে আমাদের নামে কমপ্লেন করছে মানে থানায়। এবার গিয়ে জানে যে আইএসএফ করে, আইএসএফ ছেলেদের নামে সবগুলোর নামে কেস করবে। আমার 5টা ছেলের নামে সব কেস করবে। এবার কতজনের নামে কেস করে তাও জানি না কো। তাই রাত্রিবেলা শুধু ওই পুলিশ গিয়ে হুটপাট করছে। আজকে দুপুরবেলা যখন পুলিশ যায় সে সময় পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়েছে। আপনারা পুলিশকে বিক্ষোভ দেখিয়েছিলেন? হ্যাঁ। কেন? ওই যে 5-6 জনা বসেছিল, পুলিশ গিয়ে তাড়া করে তাদের ধরতে গিয়েছে। তাই জন্য করে সব মেয়ে ছেলের মানে মহিলা যোজনা গিয়ে সব এক জায়গায় দাঁড়িয়ে তাদের তাড়িয়ে দিয়েছে। আপনার নাম? আমার নাম দিলারা বিবি। আপনারা কোন দল করেন? আইএসএফ। কি হয়েছে, কিভাবে তোমার দোকানটা ধরে গেল? ওই যে গত আগের দিনে যে সোনপুরি মিটিং হলো না, হ্যাঁ, ওই মিটিংয়ে যাওয়ার সময় আইএসএফরা যাওয়ার সময় ওখানে বোম মেরে গেল, ঠিক আছে। ওই বোম মারার পরে আমাদের একটা মানে লোকের সাথে একটু ঝামেলাপানা হয়। তারপরে আমরা ওই কথা বলার পরে ওরা আমার প্রায় থিয়েট দেয়, ঠিক আছে। দোকানের ওখানে আগে কিছুদিন আইএসএফের ছেলেরা বসতো, আমরা ওখানে আর বসতি দেওয়ার না পরে প্রায় আমাকে বলতো যে তোকে দেখে নেবো, ঠিক সময় হলে বুঝিয়ে দেবো। বলতে বলতে এই কিছুদিনের মধ্যে একবার ধরিয়ে তখন হলো না, আমরা বাড়িতে এসে নিভিয়ে দিয়েছিলাম। আবার গতকালকে রাত 1টার সময় তখন আমরা কেউ জানি না, হঠাৎ মোটামুটি পেট্রোল মেরে চতুর্ধারে আমি ওর ভেতরে শুয়েছিলাম। এমন সময় আগুন লাগার পরে পিছন ধারে একটা দরজা ছিল, ওই দরজা দিয়ে আমি ছুটে বেরিয়ে পড়েছি। এমনকি আমার বাঁশপাড়ও মানে প্রাণহানি হয়ে যায়। এমন কারা লাগে? আইএসএফের ছেলেরা। ফুলবাড়িতে গতকাল রাত্রে আনুমানিক প্রায় 1টার সময় সেখানে একটি জলজান্ত মুদিখানা এবং ভ্যারাইটিসের দোকান, 2টো ফ্রিজ সহ দোকানে অন্তত 4-5 লক্ষ টাকার মাল ছিল। সেই দোকানরা ওই মানে কয়েকজন আইএসএফের ফুলবাড়ি যারা মানে রাত বেরাত, ওরা তো মানে নিশাচর, ওরা তো দিনের বেলা ঘোরে না কোথাও, সেই কয়েকজন আইএসএফের দুষ্কৃতী তারা ওই দোকানটা আমাদের একজন তৃণমূল কর্মীর দোকান এবং সে তৃণমূলের অত্যন্ত মানে সক্রিয় কর্মী, সেখানে আমাদের তৃণমূলের লোকজন বসে, সেই দোকানটাকে ওরা টার্গেট করে ধরিয়ে দিয়েছে। ধরিয়ে দেওয়ার পরে আজকে এত ক্ষতি করেছে। সেই ক্ষতি করার পরে আজকে সেখানে এসে ওই প্রার্থী এবং কয়েকজন মহিলাকে নিয়ে
তারা যে ধরনের একটা অরাজকতা অশান্তি সারা ভাঙড়ে গত 3 বছর ধরে করেছে তা মানুষের অজানা কিছু নেই। এখন ওরা এই সমস্ত মিথ্যাচার করছে, বলছে ওরা পুলিশের ওপর গুলি, আধা সামরিক বাহিনীর ওপর গুলি চালিয়েছে। ওরা তো পুলিশের গাড়ি আটকাবেই, ওরা তো পুলিশের গাড়ির সঙ্গে মানে পুলিশের সঙ্গে বাজে ব্যবহার করবে। ওরা তো দুষ্কৃতী, ওদের তো নৌসাদ সিদ্দিকী জঙ্গি ট্রেনিং দিয়ে তৈরি করেছে। ওরা এই সমস্ত ওই কয়েকজন ওই গাঁজাখোর পাত্তাখোর আছে, ওরা এরকমটাই করে। আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আপনি সেই এলাকায় গিয়ে মানুষকে উত্তপ্ত করেছে। আরে যে মানুষটার ক্ষতি হয়েছে সেই মানুষের পাশে গিয়ে দাঁড়াবো না? সেই মানুষটার দোকানটা দেখতে যাব না কতটা ক্ষতি হয়েছে? তো সেখানে গিয়ে যদি আমি অশান্তি করি তাহলে তো ফুলবাড়ির মানুষ বলবে। ফুলবাড়িতে ভদ্রলোকের বাস, ফুলবাড়িতে অনেক সাধারণ মানুষ আছেন। ফুলবাড়িতে 3খানা বুথ আছে, ওখানে পাশে খামারাইটের আরেকটা বুথ আছে, 4খানা বুথ আছে, যেখানে একদম সংখ্যালঘু মুসলিমদের বাস। সেখানে এই ধরনের সুস্থ স্বাভাবিক মানুষও বাস করে। ওই কয়েকজন গাঁজাখোর পাত্তাখোর আর ওই কয়েকজন অসভ্য মহিলা, তারা মানে তাদেরকে আগিয়ে দিয়ে অসভ্যতামি করছে। এটা মানে সভ্য সমাজ মেনে নেয় না। এই যে অভিযোগ তুলে আজকে প্রার্থী থানায় এসে কি বলবেন? সে ওদের আর কিসের প্রার্থী? ফজা পার্টির আবার প্রার্থী লোকসভায়। ওরা বিজেপির দালালি করার জন্য, মুসলিম ভোট কাটার জন্যই এসছে। তো ওরা মানে ভোট কেটে কোনো সুবিধা করতে পারবে না। এখানে তৃণমূল কংগ্রেস অনেক ভোটে জিতবে, বিজেপি এখানে কোনো 1 ইঞ্চিও জায়গা ভাঙড়ের মাটিতে কেন যাদবপুরের মাটিতে পাবে না। থানায় এসলাম কালকে জাগলগাছি যে অঞ্চল আছে আমাদের ভাঙড় বিধানসভার মধ্যে অন্যতম একটা অঞ্চল, যেখানে আইএসএফ কর্মীদের উপরে অকথ্যভাবে নির্যাতন এবং অত্যাচার চলেছে, সেই খবর পেয়েই আমরা থানায় আসি। জানতে চেয়েছিলাম যে কালকে যারা পুলিশ গেছিলেন আমাদের কর্মীদেরকে গ্রেপ্তার করার জন্য বিনা ওয়ারেন্টে কিংবা বিনা নোটিশে, তার অরিজিনাল কি কারণ ছিল, কোনো রকম দরদাসে কাজ করছে কিনা তার খবর নিতে এসেছিলাম। তো পুলিশরা কোঅপারেট করলেন যে আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই, তবে যদি এরকম কিছু হয়ে থাকে আমরা নিশ্চয়ই তদন্ত করব এবং দেখব। এবং কালকে যে নারকীয় অত্যাচার বা ঘটনা চলেছে তার বিরুদ্ধে ওনারা আস্তে আস্তে করে স্টেপ নেবেন, এটা আশ্বাস দিয়েছেন। আমরা আশ্বস্ত হয়ে যাচ্ছি, যদি পুলিশ এভাবে কোনো অ্যাকশন বা ব্যবস্থা না নেয় তাহলে আমরা কোর্টের দ্বারস্থ হব। হঠাৎ করে এরকম এখন তৃণমূলের দেখুন, তৃণমূলের এখন শেষ অবস্থা, তো সেই শেষ অবস্থায় লাস্ট কামড় এটা হয় আর কি, এটাই করছে ওরা। শূন্যতা তো বজায় করতে হবে, সেই অস্তিত্ব সংকটে ভুগে এইসবই তার করছে। পাগলের প্রলাপ যেমন বকে, বা এই মুহূর্তে যেহেতু সংগঠনের ভিত্তি স্থাপন কিছু নেই, তো সেই ক্ষেত্রে এখন আক্রমণাত্মক ভাবভঙ্গি নিচ্ছে এবং আক্রমণ করে চলেছে। এবং আইএসএফের কর্মী যারা আছেন, সমর্থক যারা আছেন, ওরা কিন্তু খুবই শক্তিশালী, খুব শক্ত, তাই ওদেরকে দমিয়ে দেওয়া যাবে না, আর দমানো সম্ভব নয়। তবে হ্যাঁ, পুলিশকে বলেছি কোঅপারেট করার জন্য, আইসি সাহেবও বলেছেন নিশ্চয়ই কোঅপারেট করব। যদি কোঅপারেট না করে তাহলে পুলিশের ব্যবস্থা আমরা হাইকোর্টে ব্যবস্থা নেব। আজকে দুপুরবেলা স্বাভাবিক স্বতঃস্ফূর্ত হবে, যদি কেউ অপরাধ করে থাকে তাকে পুলিশ তুলে আনুক, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো অপরাধ নেই, কোনো রকম পলিটিক্যাল পার্টির দ্বারা প্রভাবিত হয়ে যদি কোনো ব্যক্তিকে তুলে নিয়ে আসতে যায়, সেক্ষেত্রে স্বাভাবিক জনতা যেভাবে যা ব্যবহার করার দরকার তাই স্বতঃস্ফূর্তভাবে করেছে। এখানে আইএসএফ কোনো হাত নেই এবং আইএসএফ জড়িতও নয়। স্বতঃস্ফূর্ত মানুষ, স্বতঃস্ফূর্ত জনগণ যে বিক্ষোভ দেখাচ্ছে এবং দেখাবে, যদি পুলিশ তার কর্মসূচি, তার কার্যকলাপ যদি ভুলে গিয়ে, দায়িত্বজ্ঞান ভুলে গিয়ে অন্য কোনো কার্যকলাপ করে, তাহলে তো স্বাভাবিক জনগণ এটা করবে। জনগণের রোষ, এটা জনগণের ক্ষোভ থেকে উঠে এসেছে, তাই আইএসএফকে দমানো সম্ভব নয়। এখন কি চাইছেন? এখন পুলিশ তার নিরপেক্ষতা বজায় রাখবে। আইএসএফের কর্মী যদি অপরাধ করে থাকে তাকে গ্রেপ্তার করুক, যদি অপরাধ না করে বিনা অন্যায়ে গ্রেপ্তার করা যাবে না, 41 শো করাতে হবে। সেই সঙ্গে সঙ্গে গ্রেপ্তার পরোয়ানা ছাড়া যেভাবে জুলুম চলছে প্রতিটা বাড়িতে, যে বাড়িতে কিনা পুরুষ মানুষ নেই, মহিলারা বাড়িতে আছে, তারা বলছে যে বাড়িতে পুরুষ মানুষ নেই, তারপরেও কিন্তু মহিলা পুলিশ ছাড়া বাড়িতে ঢুকে গিয়ে অকথ্যভাবে আচরণ করছে, অকথ্য ব্যবহার করছে, গালাগালি করছে, মহিলাদের গায়ে হাত দিচ্ছে। এটা নিন্দনীয় এবং তীব্র নিন্দা জানাই এটাকে, এবং সেটাইকে ওয়াকিবহাল করার জন্য আমরা থানায় এসেছিলাম। আইসি সাহেব আশ্বাস দিয়েছেন, দেখা যাক আশ্বাসটা কতক্ষণ কার্যকরী হয়। একজনকে মানে তুলে আনা হয়েছে বলে? হ্যাঁ, সম্ভবত একজনকে নিয়ে আসা হয়েছে। ওনার বিরুদ্ধে অভিযোগ উনি কিনা চক্রান্ত করে তৃণমূলের কোনো কর্মীর দোকান ফোকান ভেঙে দিয়েছেন বা পুড়িয়ে দিয়েছেন, এরকম কিছু। আমরা ওটা মানছি না। যেদিন ঘটনাটা ঘটে ওদিন উনি বাড়িতেই ছিলেন না, তারপরেও অভিযোগ ছিল এরকম উনি আইএসএফ কর্মী, উনি আমার দোকানটা পুড়িয়ে দিয়েছেন, এরকম অভিযোগের ভিত্তিতে পুলিশ তুলে নিয়ে এসছে। আমরা আর্গুমেন্ট করব, চ্যালেঞ্জে যাচ্ছি কোর্টে আমরা চ্যালেঞ্জে যাব যে এইভাবে একজনের কোনো ঘটনাকে কেন্দ্র করে আইএসএফের সমস্ত অঞ্চলের কর্মীদেরকে নিয়ে মামলায় ঢোকানো যাবে না, এটা বন্ধ করতে হবে। উনি আইএসএফ করেন বলেই কি মানে? হ্যাঁ, নিঃসন্দেহে আইএসএফ করে বলেই তো হচ্ছে। না হলে আপনি মামলায় দেখবেন
প্রতিদিন যে মামলাগুলো হচ্ছে সব আইএসএফ কর্মীরাই অ্যারেস্ট হচ্ছে, আইএসএফ কর্মীরা গ্রেপ্তার হচ্ছে, আইএসএফ এর কর্মীদের বাড়িতে হামলা হচ্ছে।